হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি দারুণ মজার একটা হেলদি এবং তৃপ্তি করে খাওয়ার একটা রেসিপি গরমকালের জন্য। এর জন্য মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সামান্য একটু জল দিয়ে মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিচ্ছি। নর্মাল মুসুর ডাল বিনা কোনো হলুদ মশলা বা নুন দিয়ে জাস্ট সেদ্ধ করে নিতে হবে, প্লেন। আর উচ্ছেটাকে রাউন্ড রাউন্ড গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতন সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, দারুণই টেস্টি হয়। এইরকম ভাবে একবার উচ্ছেটা রান্না করে দেখবেন, একদমই তেতো লাগবে না এবং খুবই সুস্বাদু হয়। ফোড়নে অবশ্যই দিতে হবে 1 চামচ রাঁধুনি। রাঁধুনি দিলেই এই তেঁতোর ডালটা বা এই রেসিপিটাতে একটা অথেন্টিক ভালো টেস্টি ফ্লেভার আনে, তাই রাঁধুনি ফোড়নটা মিস করা যাবে না। এরপরে ফোড়নটা 30 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা উচ্ছেটা। উচ্ছেটা যতটা পাতলা করে কাটা যাবে ততটাই ভালো ক্রিস্পি ফ্রাই হয়ে যাবে। এবারে ভালো করে উচ্ছেটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। এই প্রচন্ড গরমে এরকম ভাবে একবার দুপুরবেলায় উচ্ছে ডাল বা তেঁতোর ডাল রান্না করবে, দেখবেন খুবই হেলদি হয় আর খুবই সুস্বাদু হয় খেতে। যে উচ্ছে খায় না সেও চেটে পুটে খাবে এরকম একটা উচ্ছে রান্না করে দিলে। এরপরে দিয়ে দিলাম সামান্য পিঞ্চ অফ একটুখানি চিনি, আর দিয়ে দিলাম 1/4 স্পুন হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ স্পুন মতন নুন। আর কোনো মশলাই ব্যবহার করব না। ফোড়নে চাইলে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং যদি চান আমার সঙ্গে ভার্চুয়ালি ডিফারেন্ট জায়গায় ট্রাভেল করতে, আমি একটা নতুন ট্রাভেল চ্যানেল স্টার্ট করেছি, লেন্স বাই লেন্স, তার নাম ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। যদি চান আমি শর্টস আপলোড করি চ্যানেলে, সেটা দেখতে পারেন। এবং চাইলে প্লেলিস্টও বানানো আছে নানান ধরনের, সেই প্লেলিস্টটাও চেক আউট করতে পারেন। আমার উচ্ছেটা এখানে মোটামুটি নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে। এরপরে এটাকে মিনিট 5-এর জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। উচ্ছেটা ভালো মতন কিন্তু এখানে সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে আমাদেরকে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটুখানি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু চিরিনি, গোটা কাঁচা লঙ্কাই রেখেছি। আর এখানে দেখুন আমি কিন্তু মাইক্রোওয়েভে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। নর্মাল মুসুর ডালটা বিনা কোনো মশলাই কিন্তু সেদ্ধ করতে হবে। চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি ডালটাকে। ভালো মতন উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লালচে করে ভালো মতন ভেজে নিতে হবে উচ্ছেটাকে। আর সেদ্ধটাও দেখুন মোটামুটি হয়ে গেছে। উচ্ছে যাতে পুরোপুরি 90% কুক হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, কারণ ডালটা অলরেডি সেদ্ধ আছে আর বেশিক্ষণ টাইম লাগবে না এই রেসিপিটা করতে। এরপরে আর কিছুই না, ডালটাকে আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি, দিয়ে ভালো মতন একটুখানি নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো, বিকজ এই রেসিপিটা একটুখানি পাতলাই হয়, বেশি গাঢ় হয় না। একটু সামান্য জল দিয়ে আবারও এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ডালটার উচ্ছেটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর যেটুকু উচ্ছেটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও যাতে ভালোভাবে কুক হয়ে যায়। হাফ কাপ মতন আমি জল ব্যবহার করলাম, দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য। ঢাকা দিয়ে ভালো করে একটু ফুটতে দিতে হবে ডালটার উচ্ছেটা, যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে ডালের মধ্যে উচ্ছে। আর এরকম ঢাকা দিয়ে রান্না করলে ডালটা ভালো মতন একটু গাঢ়ও হয়ে যাবে আর ভালো করে রেসিপিটা রেডিও হয়ে যাবে। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি 5 মিনিটের পরে কি সুন্দর, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম এই সময়। কি সুন্দর আমাদের রেসিপি একদম রেডি। এটা সার্ভ করার জন্য একদম রেডি গরম ভাতের সঙ্গে। আমি স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখে নিলাম উচ্ছে একদম কমপ্লিটলি কুক হয়ে গেছে।
তাহলে বন্ধুরা এরকম একটা শর্ট অ্যান্ড সিম্পল হেলদি রেসিপি দেখালাম আপনাদের সবাইকে, আশা করি ভালো লেগে থাকবে। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো আপনাদের সবার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ারও করে দেবেন। এরকমভাবে সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।